হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই অনেক ভালো রয়েছেন। আশা করছি কোয়ারেন্টাইনের বিষয়গুলো মেনে আপনি বাসায় বসেই ভিডিওটা দেখছেন। যারা গেমার রয়েছেন বা গেম লাভার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওতে খুবই দুর্দান্ত একটি নিউজ রয়েছে। একটা বিশেষ কোম্পানি গেমারদেরকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, আর অবশ্যই সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। সে বিষয়গুলো অবশ্যই বলবো। একই সাথে বলছি যারা নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওতে বেশ কিছু নিউজ রয়েছে। আশা করছি পুরো ভিডিওটা আপনি দেখবেন। তবে তার আগে আরও একটি দুর্দান্ত বিষয় রয়েছে। আমাদের অন্য চ্যানেলটির জন্য একটি ভিডিও তৈরি করেছি, সেখানে বাদশা ভাই বাংলাদেশে এসেছিল এবং তাকে নিয়ে একটি ইন্টারভিউ করা হয়েছে, ঠিক যেটা দেখতে পাচ্ছেন এরকম। তো এই ভিডিওটা আশা করছি দেখবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, অবশ্যই ওই ভিডিওটি দেখবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, আর ওই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি থাকছি স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। দর্শক কিন্তু আপনারা লাস্ট কয়েকদিন ধরে একটা কমেন্টস অনেক বেশি করেছিলেন, নেক্সট কোন ফোনটার জন্য ওয়েট করবো যেটা কিনা মোটামুটি ফ্ল্যাগশিপ কিলার হবে বা কম দামের মধ্যে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্র নিয়ে আসবে। আমার মনে হয় সেজন্য আপনাকে আর বেশি দিন ওয়েট করতে হচ্ছে না। এই মাসের 23 তারিখে লঞ্চ করা হচ্ছে ওই স্মার্টফোনটি, আর তা হচ্ছে ভিভো iQOO Neo3। এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন নিয়ে আগেই কথা বলেছিলাম, আপনারা সবাই জানেন এটাতে কী কী নিয়ে আসছে। সেখানে দুর্দান্ত কিছু আমাদেরকে দিচ্ছে। ধারণা করা হয়েছে এই স্মার্টফোনের দাম অনেকটাই কম থাকবে। সবচাইতে চিপ ফোন হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দিয়ে। এইখানে 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছেন, আর প্রসেসর তো বললামই। সুতরাং বুঝতেই পারছেন আপনি টপ লেভেলের পারফরমেন্সের সাথে সাথে খুব দুর্দান্ত একটি ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। আর আশা করছি এর ক্যামেরা সেটআপটিও যথেষ্ট ভালো হবে। তো আমার মনে হয় এই ফোনটা যদি হায়ার মিড রেঞ্জ বাজেটের মধ্যেও চলে আসে, অবশ্যই এটাকে ধরে নেওয়া যায় ফ্ল্যাগশিপ কিলার হিসাবে, এবং আশা করছি এটা বেশ ভালো হবে। তো এটা আসতে যাচ্ছে 23শে এপ্রিল। এরপরে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন ওয়ানপ্লাসের নতুন একটা নিউজ এসেছে, ওয়ানপ্লাস পপ আপ। তো ওয়ানপ্লাসের 8 সিরিজের যে ফোন আসবে সে সম্বন্ধে আমরা জেনে গিয়েছি। সেখানে দেওয়া হয়েছে 5 হোল। তাহলে পপ আপ দিয়ে আবার কোন ফোন আসতে যাচ্ছে? তো শেষমেশ ওয়ানপ্লাস এটা জানিয়ে দিয়েছে যে তাদের পপ আপ থেকে একটি ফোন আসবে, এবং 8 সিরিজের থেকেই। তবে সেটা হবে স্পেশাল এডিশন। তবে শুধুমাত্র মোবাইল ফোন থাকবে না, সেখানে একটা কম্বো প্যাকেজ থাকবে। প্যাকেজটা হচ্ছে এরকম, সেখানে আপনি মোবাইলের তো অবশ্যই পাবেন, সেই সাথে কাভার বা কেসিং দেওয়া হবে, বুলেট ওয়্যারলেসও দিয়ে দেওয়া হবে। তো এই ধরনের কিছু জিনিস দিয়ে একটি কম্বো প্যাকেজ তৈরি করা হবে। ধারণা করছি দাম কিছুটা বেশিই হবে, কারণ এরকম একটা কম্বো প্যাকেজ দিয়ে যেহেতু আসবে, দাম একটু বেশি হওয়ারই কথা। সে সাথে যদি পপ আপের বিষয়টি থাকে তাহলে দাম একটু স্লাইটলি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে এটা স্পেশাল এডিশন। যারা এই ধরনের জিনিসপত্র পছন্দ করেন, মানে পপ আপ সেলফি ক্যামেরাযুক্ত ফোন পছন্দ করেন, তারা চাইলে 8 সিরিজের থেকে এটা নিয়ে নিতে পারেন। আরও একবার চমক দেখাতে চলেছে রেডমি বা শাওমি। রেডমি K40 Pro আসতে যাচ্ছে। রেডমি K30 Pro আমরা এখনও পাইনি, তবে রেডমি K40 Pro কী নিয়ে আসতে যাচ্ছে সেই বিষয়টাই উল্লেখ করা হয়েছে, বা সেই বিষয়ে অলরেডি নিউজ বের হয়ে গিয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশন একটা পোস্ট করেছে, এবং সেখানে তারা জানিয়ে দিয়েছে রেডমি K40 Pro ইন ডিসপ্লে ক্যামেরা সেটআপ নিয়ে আসতে যাচ্ছে। মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসাবে থাকবে ইন ডিসপ্লে ক্যামেরা সেটআপ, এবং ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনটাই হবে পৃথিবীর বুকে প্রথম স্মার্টফোন যেটা কিনা কমার্শিয়ালি ইন ডিসপ্লে ক্যামেরা দিয়ে ফোন বাজারজাত করতে যাচ্ছে। তবে আমরা কয়েকদিন আগে শুনেছিলাম স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং S21ও ইন ডিসপ্লে ক্যামেরা দিয়ে আসবে, যেটা হয়তোবা জানুয়ারি মাসে আসার কথা রয়েছে আগামী বছরে। তবে তার আগেই যতদূর সম্ভব এই স্মার্টফোনটা চলে আসছে, যেটাতে আপনারা ক্যামেরাটা পেয়ে যাবেন ডিসপ্লের মধ্যেই। বিষয়টা কেমন জুস হবে বুঝতেই পারছেন। আর অবশ্যই এর সাথে আশা করছি প্রসেসর টসেসরও একেবারে ফ্ল্যাগশিপ লেভেলেরই হবে। তো এখন পর্যন্ত এটার নিউজ এটুকুই রয়েছে যে আমরা ক্যামেরা সেটআপটি ইন ডিসপ্লেতে পেয়ে যাব। নোকিয়া স্মার্টফোন এই বর্তমান সময়ের ক্যামেরা সেটআপ বা হায়ার মেগাপিক্সেলের যুগে টিকে থাকতে গিয়ে তাদের নতুন ফোন আনতে যাচ্ছে, আর যেটা হচ্ছে নোকিয়া 9.3। সেপ্টেম্বর মাসে এটা লঞ্চ হওয়ার কথা রয়েছে। ওই স্মার্টফোনটিতে আমরা দেখতে পাবো পেন্টা ক্যামেরা সেটআপ, এবং সেখানে মেইন লেন্সটি থাকবে 108 মেগাপিক্সেলের, মানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে এই স্মার্টফোনটি আসবে। এবং প্রসেসর হিসাবে যতদূর সম্ভব আসবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 অক্টাকোর প্রসেসর। তবে এটা 8 সিরিজেও যেতে পারে। এখন পর্যন্ত 80% মনে হচ্ছে 765 দিয়ে এটা আসবে। ভিডিওর প্রথমেই বলেছিলাম আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা গেমার রয়েছেন বা গেম লাভার রয়েছেন তাদের জন্য একটি কোম্পানি একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, আর সেই কোম্পানিটি হচ্ছে রিয়েলমি বাংলাদেশ। রিয়েলমি বাংলাদেশ অফিসিয়াল আপনাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছে। যারা গেমার রয়েছেন বা গেম পছন্দ করেন তারা চাইলে ওই প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওই লিঙ্কে ভিজিট করে আপনারা অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে ওই অনুষ্ঠানের জন্য রেজিস্টার করতে পারেন। সেখানে আপনাদেরকে নিয়ে বিশেষ কোনো অনুষ্ঠান করা হতে যাচ্ছে, এবং যতদূর সম্ভব জানা যাচ্ছে এটা বাংলাদেশের সবচাইতে বড় গেমিং কোনো অনুষ্ঠান হবে বলে আশা করা যায়। সো আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। আর আশা করছি রিয়েলমি যেহেতু আপনাদের জন্য এই ব্যবস্থা করতে যাচ্ছে, অবশ্যই রিয়েলমির পক্ষ থেকে অনেক বিশেষ কিছু থাকবে আপনাদের জন্য, এটা খুব স্বাভাবিক।
স্বাভাবিক, কারণ রিয়েলমির সেটআপটা বাংলাদেশে যেভাবে এসেছে বা যেভাবে তাদের কাজ শুরু করেছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অন্য কোনো কোম্পানি কিন্তু সেভাবে শুরু করে নেই। আমার যেটা মনে হয় অন্য কোম্পানিদেরকেও অবশ্যই এই রুলস ফলো করে আসা উচিত। মানে ইন্ডিয়াতে যে জিনিসগুলো আমরা দেখতে চাই, সেখানে সমস্ত রকমের স্মার্টফোনগুলো কিন্তু রয়েছে, নিজেরা ম্যানুফ্যাকচার করছে বা নিজেরা বড় বড় অনুষ্ঠানের আয়োজন করে তারপরে জিনিসগুলোকে আমাদের সামনে নিয়ে আসছে বা প্রেজেন্ট করার চেষ্টা করছে। কিন্তু সেই জিনিসটা শুধুমাত্র বাংলাদেশের রিয়েলমি টুকটাক করতে যাচ্ছে, অন্য কোনো স্মার্টফোন এখনও শুরু করেনি। তো আমার মনে হয় এটা সবারই করা উচিত। আপনাদের কি মতামত সে বিষয়টা কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে রিয়েলমি X3 শীঘ্রই আসতে যাচ্ছে। আপনারা সবাই হয়তো বা শুনেছেন এই স্মার্টফোনে কী কী নিয়ে আসবে, মোটামুটি হয়তো বা জেনেছেন। তবে আমি ওয়েট করছিলাম এই স্মার্টফোন সম্বন্ধে একেবারে পিওর ডিটেলস জানার জন্য, মানে যেটা নিয়ে আসলে আসবে। তো মোটামুটি কিছু কিছু জানা গিয়েছে। অবশ্যই নেক্সট একটা ডেডিকেটেড ভিডিওতে রিয়েলমি X3 বিষয়ে কথা বলবো এবং সেখানে এর যাবতীয় দাম, কি কি থাকছে বা কোনগুলো আসলে থাকার সম্ভাবনা রয়েছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হবে। কারা ওটার জন্য অপেক্ষা করবেন সে বিষয়টাও জানিয়ে দেবো। তো আজকের টেক নিউজটি আপনাদের কেমন লাগলো সে বিষয়টা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু কমেন্টস করে দেবেন, লাইক করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর কোয়ারেন্টাইনের বিষয়গুলো অবশ্যই মেনে চলুন।